ফের রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী ঢাকার রাজপথ। দফায় দফায় সংঘর্ষে জড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও 7টি কলেজের পড়ুয়ারা। মারামারি, হাতাহাতি কিছুই বাদ গেল না। ঢাকার 7টি কলেজ বহু বছর ধরেই স্বশাসন দাবি করে আসছে। তাদের বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় কলেজের শিক্ষার মান কমে যাচ্ছে। রবিবার সন্ধে 7 কলেজের কয়েকশো শিক্ষার্থী 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের কাছে স্মারকলিপি দিতে যান, কিন্তু সহ উপাচার্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরে কলেজ ছাত্ররা অবরোধ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অবরোধে বাধা দেওয়ায় দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের 10 জন পড়ুয়া জখম হন। কিছু ছাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যখন একটা স্থায়ী সরকারকে ফেলে দিতে পারে এবং দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করতে পারে, তারপরে ছাত্রদের মধ্যে একটা দাঙ্গার মনোভাব বা কোনো পড়াশোনা না করে সোজাসুজি সরকারে বসে পড়বার মনোভাব এসে গেছে। এরপরে কোনো সময় আমরা দেখব যে মানুষ হয়তো, যেমন আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম, রাস্তায় নেমে পড়েছিল এবং সেরকমভাবে রাস্তায় নেমে পড়বে। গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে যান, তবে তীব্র ক্ষোভের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। একসময় তার গাড়ি ধাওয়া করেন বিক্ষোভকারী ছাত্ররা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্টান গ্রেনেড ছোড়ে বাংলাদেশের পুলিশ। তীব্র আওয়াজে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়। যেহেতু এই সরকার দেখা যাচ্ছে যে কোনো দিকভাবেই ঠিক অপকর্ম করা ছাড়া, মানে বন্দীদের ছেড়ে দেওয়া বা পাকিস্তানের লোকদের ডেকে ভারত বিরুদ্ধ কথা বলা ছাড়া, ভারত বিদ্বেষ প্রদর্শন করা ছাড়া এই সরকার কোনোভাবেই সেরকমভাবে নিজের দেশের কাজগুলো ঠিক করে বা সামাজিক সুরক্ষাটা দিতে পারছে না। বাংলাদেশে এখন রাস্তায় পথে ঘাটে, ঢাকাতেও ছিনতাই, রাহাজানি প্রচুর বেড়ে গেছে। এবার এক সময় হিন্দুদের ওপর আক্রমণ দেখছিলাম, এখন মুসলিমরা, অনেক ছোটোখাটো মুসলিম সম্প্রদায় যেগুলো আছে সেগুলোকেও তাদের ওপরও আক্রমণ করছে। সংবাদপত্র ডেলি স্টারের প্রতিবেদনে উল্লেখ, পরে একটি অডিও বার্তায় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর মামুন আহমেদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়। 7টি কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন 7টি কলেজকে পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।